আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনা ভণ্ডুল করতে ইউক্রেন যে ষড়যন্ত্র করছে বিষয়টি এখন দিনের আলোর মতোই পরিষ্কার। যত সময় যাচ্ছে 15ই আগস্ট যত কাছে আসছে, সংঘাত চালিয়ে যেতে ইউক্রেনের অশুভ চালগুলো একে একে ধরা পড়ছে। এবার এমনই এক ভয়ঙ্কর পরিকল্পনা ভেস্তে দিয়েছে রুশ সামরিক বাহিনী আর দেশটির গোয়েন্দা সংস্থা। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি জানিয়েছে, ন্যাটোর সঙ্গে যোগসাজশ করে রাশিয়ান ভূখণ্ডের অনেক ভেতরে হামলা চালাতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সাবসান ব্যবহার করার পরিকল্পনা করেছিল। এফএসবি এবং রাশিয়ান সশস্ত্র বাহিনী এক হয়ে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওই পরিকল্পনা বরবাদ করে দিয়েছে। কৃত্রিম উপগ্রহ চিত্র এবং ওপেন সোর্স গোয়েন্দা তথ্য থেকে আক্রমণের প্রভাব নিশ্চিত করা হয়েছে। অভিযানটির অংশ হিসেবে রাশিয়ান বাহিনী 4টি ইউক্রেনীয় সামরিক শিল্প স্থাপনায় আক্রমণ চালিয়েছে। তীব্র ওই অভিযানে ইউক্রেনের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। 14ই আগস্ট এক বিবৃতিতে এফএসবি জানিয়েছে, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে মিলে চালানো অভিযানটির লক্ষ্য ছিল নেপ্ট্রোপেট্রোভস্ক অঞ্চলের পাভলোগ্রাদে রাসায়নিক ও যান্ত্রিক কারখানা, সুমি অঞ্চলের সোস্তকায় জোভেজদা কারখানা এবং স্টেট সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট অব কেমিক্যাল প্রোডাক্টস। ইউক্রেনের অস্ত্র উৎপাদক স্থাপনার ওই ক্ষয়ক্ষতি বিশাল বলে জানিয়েছে রুশ গোয়েন্দা সংস্থা। তারা বলেছে, রাশিয়ার অভিযানটি গত জুনের শুরুতে রাশিয়ান কৌশলগত বিমান ব্যবস্থাকে লক্ষ্য করে ইউক্রেনের চালানো স্পাইডার ওয়েব অভিযানকেও অনেকাংশে ছাড়িয়ে গেছে। রাশিয়া বলেছে, কয়েক ডজন ইউক্রেনিয়ান ড্রোন দিয়ে চালানো ওই হামলায় বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেন দাবি করেছে, ওই অভিযানে প্রায় 40টি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এমন দাবি নাকচ করেছিল রাশিয়া। সাবসান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা হয়েছে জার্মানির আর্থিক সহায়তায় এবং বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন এফএসবি কর্মকর্তা সংবাদ মাধ্যম তাসকে ওই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের ওই কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির ওজন প্রায় 480 কেজি। ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় 6000 কিলোমিটারের বেশি গতিতে ছুটে চলে। এর পাল্লা 700 কিলোমিটার পর্যন্ত বলে মনে করা হয়। এফএসবির প্রকাশ করা তথ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির বিধ্বংসী পাল্লার ভেতরে মস্কো শহর সহ পশ্চিম রাশিয়ার একটি বড় অংশ রয়েছে। গত মে মাসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ঘোষণা দেন, তার দেশ ইউক্রেনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নিজস্ব উৎপাদনে অর্থায়ন করবে। তিনি তখন অস্ত্রের ধরন সম্পর্কে মুখ খোলেননি। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই সময় আরও বলেছিল, ইউক্রেনের উৎপাদনে বিনিয়োগ করলে এই বছর উল্লেখযোগ্য সংখ্যক দূরপাল্লার অস্ত্র তৈরি করা যাবে। ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি তখন থেকেই রাশিয়ার অনেক ভেতরে নতুন দূরপাল্লার হামলার হুমকি দিয়ে আসছেন। তিনি এমনও বলেছেন, রাশিয়ার ভূখণ্ডের ভেতর যুদ্ধ ঠেলে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করবে ইউক্রেন।